গেল বছর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সহিংসতার মাত্রা বেড়েছে ইসরায়েল লেবানন সীমান্তে। এর মধ্যে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর লেবাননের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হিজবুল্লাহও এর দাঁত ভাঙা জবাব দেবে বলে মত বিশ্লেষকদের। এর মাঝে জনমনে ডালপালা মেলেছে নানা প্রশ্ন। তবে আদৌ কি ইসরায়েল টিকে থাকতে পারবে হিজবুল্লাহর সামনে, নাকি হিজবুল্লাহকে কুপকাত করবে নেতানিয়াহু বাহিনী? এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীটির সামরিক সক্ষমতা নিয়েও হচ্ছে নানা আলোচনা। লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সঙ্গে লড়াইয়ের জন্য ৮০-র দশকের শুরুর দিকে হিজবুল্লাহ গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস। এরপর হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সবচেয়ে বড় আকারের যুদ্ধ করে ২০০৬ সালে। ইসরায়েলের সঙ্গে ৩৪ দিনের সেই যুদ্ধে লেবাননের প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগ ছিল সাধারণ নাগরিক। বিপরীতে ইসরায়েলের মৃত্যু হয়েছিল ১৬৪ জনের, যাদের বেশিরভাগই ছিল সেনা। এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েলের সক্ষমতা সম্পর্কে সবার ধারণা থাকলেও হিজবুল্লাহর সামরিক সক্ষমতাও কম নয়। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম গোষ্ঠীটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় ১,৩০,০০০ রকেট ও মিসাইল আছে। তাদের রয়েছে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কাতিউশা, ফালাক 1, ফজর 5, জিলজাল 1, ফাতে 110 ও স্কুট সহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে। অস্ত্র ভান্ডারে রয়েছে ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। এর মধ্যে অনেক মিসাইলই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। এদিকে পরিস্থিতি সামনে যেদিকে যাচ্ছে, এতে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের পুরনো দ্বন্দ্ব দেশটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।